হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে এলাম একটা চমৎকার রেসিপি। আজকে বানাবো খুবই সহজ এবং বাচ্চাদের খুবই পছন্দের, বড়রাও পছন্দ করবে পাস্তার পায়েস। বানানো তো ভীষণ সহজ। আমার মতন যখন আপনাদের কাছে সময় কম থাকবে, তখন কিন্তু আপনারা এই পাস্তার পায়েসটা বানিয়ে নিতে পারেন। মানে বাচ্চাদের টিফিনের জন্য, মানে যখন সময় কম থাকবে তখন কিন্তু এই পাস্তার পায়েসটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন এবং মশলাদার পাস্তার চেয়েও কিন্তু অনেকটা স্বাস্থ্যকর হবে। আর খেতেও কিন্তু বন্ধুরা দারুণ লাগে, শুধু বাচ্চারা নয় বড়রাও কিন্তু খুবই পছন্দ করে থাকবে। পাস্তা রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনার সকলের কাছে অনুরোধ রইল। আর আজকে যদি চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন বন্ধুরা, এখন দারুণ টেস্টি পাস্তার পায়েসটা বানিয়ে ফেলি। তো বন্ধুরা, পাস্তার পায়েসটা বানানোর জন্য আমি কিছুটা পরিমাণে পাস্তা নিয়ে নিয়েছিলাম। এখন কিন্তু আমি একটু অল্প করেই বানাবো। আর নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণে চিনি আর কিছু কাজু আর কিশমিশকে একটু জলে ভিজিয়ে দিয়েছি। এখন পাস্তাটাকে একটু হালকা করে কিন্তু ভাপিয়ে নেব। তো সেই জন্য কড়াইতে গরম জল বসিয়ে দিলাম। 5 মিনিটের মতো কিন্তু ভাপিয়ে নেব, পুরোপুরি সেদ্ধ কিন্তু করব না। তো 5 মিনিটের মতন একটু ভাপিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখন দেখুন 5 মিনিট কিন্তু হয়ে গেছে। এর থেকে বেশি আর কিন্তু আমি ভাপাবো না বা সেদ্ধ করব না, এরকমই কিন্তু হবে। এখন আমি কড়াই থেকে একটা ফুটো গামলি বা বাটিতে ঝারিয়ে নিচ্ছি জলটা। একটা গামলার মধ্যে নিয়ে নিলাম আর একটু জল দিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নেব। এতে পাস্তাগুলো একটার গায়ে একটা লেগে যাবে না। খুন্তিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। কড়াইটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খাঁটি গরুর দুধ আছে। এই দুধটাই কিন্তু আমি আগে থেকে ফুটিয়ে জাল করে রেখেছিলাম। 1 লিটারের চেয়ে একটু কম আছে দুধটা। আর এখন দুটো তেজপাতা দিয়ে দুধটাকে হাই ফ্লেমে রেখে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। মানে 15 মিনিট মতন ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে। পায়েসের দুধ যতটা বেশি হবে তত কিন্তু পায়েসটা খেতে ভালো লাগবে। আর দুধটাকে যদি একটু ফুটিয়ে ঘন করে না যায়, তাহলে কিন্তু সেই পায়েসটা খেতে অনেক বেশি ভালো লাগে। এখন দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবং অনেকটা কমেও গেছে। দেখিয়ে দিচ্ছি, দেখুন দুধটা অনেকটা কিন্তু কমেও গেছে এবং ঘনও হয়ে গেছে। এই সময় কিন্তু পাস্তাগুলোকে দিয়ে দিতে হবে। আর আগে থেকে কিন্তু চিনি দিয়ে দুধটা ফোটানো যাবে না। তো এখন আমি পাস্তাগুলোকে, যেটা সেদ্ধ করে রেখেছিলাম কিছুটা পরিমাণ, সেই পাস্তাটাকে কিন্তু দিয়ে দিচ্ছি। পাস্তাটাকে দিয়ে কিন্তু 10 মিনিট মতন এইভাবে মিডিয়াম ফ্লেমে এইভাবে কিন্তু রান্না করে নিতে হবে। 10 মিনিট মতন পাস্তাটাকে আমি রান্না করে নিয়েছিলাম। এখন আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর চিনিটা দিলে দুধটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে। আর চিনিটা কিন্তু অবশ্যই করে পাস্তা ফুটিয়ে নেওয়ার একটু পরে দিতে হবে, আগে কিন্তু দিলে হবে না। আর এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। আর আপনারা এই সময় দুধটা একটু টেস্ট করে দেখে নেবেন। যদি আপনাদের কম বলে মনে হয়, আপনারা একটু বেশি চিনি দিয়ে নিতে পারেন। তবে আমার এখানে চিনি কিন্তু ঠিক আছে। আর এখন আমি কাজু কিশমিশ যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও কিন্তু দিয়ে নিলাম। এখন খুব ভালো করে কিন্তু এইভাবে হালকা করে নাড়াচাড়া করতে হবে আর এইভাবে রান্না করে নিতে হবে পাস্তার পায়েসটাকে। পাস্তাগুলো কিন্তু এখন অনেকটাই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর খুব একটা বেশি নাড়াচাড়া করবার দরকার নেই। কিছুক্ষণ পর আমি দেখাচ্ছি। এখন কিন্তু অনেকটাই, তেজপাতা দুটোকে ফেলে দিচ্ছি, এগুলোর আর কোনো কাজ নেই, তাই এগুলোকে আমি ফেলে দিচ্ছি। আর পায়েস বন্ধুরা একটু কিন্তু ঘনই হয়, যতটা পায়েস ঘন হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। আর পাস্তার পায়েসটা আমি কিন্তু এখানে একটু ঘন করেই বানাবো। আরও 7 মিনিট পর আমি দেখাচ্ছি, দেখুন এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। আর এই সময় আমি 1 চিমটির মতন লবণ দিয়ে দিলাম। মানে যে কোনো মিষ্টি জাতীয় জিনিস বা পায়েসে অবশ্যই কিন্তু করে সবশেষে একটু মিষ্টি দেওয়া হয়। তো আমি একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে নিলাম। আপনারা কিন্তু পায়েসটা যদি এরকম পছন্দ করেন, তাহলে কিন্তু এরকমও রেখে নিতে পারেন। কিন্তু আজকে আমাদের বাড়িতে যেরকম পাস্তার পায়েস বানানো হয়, আমি কিন্তু সেরকমভাবেই বানাবো। তো একটু শুকনো শুকনো করেই বানাবো। দুধটা গায়ে গায়ে লেগে থাকবে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আপনারা একটু পাতলা রেখেও কিন্তু বানাতে পারেন, কারণ ঠান্ডা হয়ে গেলে একটু ঘন হয়ে যাবে। তবে আমার কিন্তু এইরকমটাই বেশি ভালো লাগে। দুধটা গায়ে গায়ে লেগে থাকলেই ভালো লাগে। এখন কিন্তু পাস্তার পায়েসটা আমার রান্না হয়ে গেছে। এখন আমি কড়াই থেকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আর গরম গরম খেতে বন্ধুরা দারুণ লাগে। তো একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়।
আপনারা যদি কখনো না বানিয়ে থাকেন তাহলে কিন্তু বানিয়ে নিতে পারেন। আর এটা অনেক বেশি স্বাস্থ্যকর হয় বাচ্চাদের জন্য, বড়দের জন্য। আর যে কোনো দুধ দিয়ে কিন্তু বানাতে পারবেন, গুঁড়ো দুধ দিয়েও খেতে ভালো লাগবে। আজকে পাস্তার পায়েসের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আর অবশ্যই করে লাইক করবেন, আর সম্ভব হলে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ তাহলে আসলাম।